আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আমরা প্রতি রাতে যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে বা ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি কষ্ট করে ২১ বার পাঠ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কখনোই ঘরের টাকা পয়সা ধন সম্পদের অভাব অনটন কিংবা ঋণ দিবেন না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই ছোট্ট দোয়াটি অন্তত ২১ বার করে পড়ে ঘুমাবেন এবং রিজিকে বরকত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাতের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন, আবার অনেকে আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। আবার অনেকে হাঁটাহাঁটি করেন, যে যাই করুন না কেন সবাই কিন্তু একসময় ঘুমাতে যায়। তাই ঘুমের আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি পড়তেন, কোন আমলগুলো করতেন, মুসলমান হিসাবে তা আমাদের সবারই জানা দরকার। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবাতে বলা হয়েছে, ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনাকে দূর করে মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ১ নম্বর ঘুমানোর আগে তোমরা বিছানাটা ঝেড়ে নিবে বা নেওয়ার জন্য, ২ নম্বর ঘুমানোর সময় ডান পাশের উপরে শুতে হবে এবং ৩ নম্বর দোয়া পড়ে ঘুমাতে হবে। ঘুমানোর দোয়া আমরা কম বেশি সকলেই জানি দিনী ভাই বোনেরা, কিন্তু আপনারা যে বিছানা ঝেড়ে নিয়ে ঘুমাতে হবে কিংবা ডান পার্শ্ব হয়ে ঘুমাতে হবে এই বিষয়টি আমাদের অনেকেই জানেন না। আপনাদের জন্য তাই অনুরোধ করছি, আজকের পর থেকে আপনারা এই নিয়মে ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় ওযু করে নেবে, তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর যদি তুমি ভোরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন তিনি ওযু করে নিতেন এবং ডান পার্শ্ব হয়ে শুয়ে আল্লাহুম্মা বিসমাকা আমুতু আহিয়া এটি অন্তত একবার পাঠ করে ঘুমাতেন। অর্থাৎ এটি হলো ঘুমানোর দোয়া। হে আল্লাহ, তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আমরা রাতে ঘুমানোর সময় যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না এবং তার কোনো মালের অনিষ্ট করতে পারে না। এটি বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। তাছাড়া আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। তাছাড়া আরেকটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে শোয়ার সময় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন। তাই এই আমলগুলো করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য কিংবা রিজিকে বরকত লাভের জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটিও করব। আল্লাহ তাআলা নিশ্চয়ই বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছি আমি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। অর্থাৎ যখন আমরা কোনো প্রকার বিপদে পড়ে যাই, অভাব অনটনের মধ্যে পড়ে যাই, তখন আমরা কণ্ঠিত হব, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সেভাবে। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন তিনি ভাই বোনেরা। কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। তুলনামূলক গরিবেরা বেশি অর্থাভাবে পড়ে থাকেন। আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের আশেপাশে বহু গরিব প্রতিবেশীরা যারা আছে কিংবা গরিব মানুষেরা আছে তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন, কঠিন অসুখে ভুগে থাকেন, চিকিৎসার অভাবে অত্যন্ত কষ্টের দিন কাটে, কিংবা অনেকে আছেন যে ঠিকমতো ৩ বেলা বা ২ বেলা খাওয়া দাওয়া করতে পারেন না। এমনও আছেন যে তাদের পর্যাপ্ত বয়স্ক মেয়েদের বিয়েও দিতে পারছেন না আর্থিক দুরবস্থার কারণে। তাই তাদের জন্য অনুরোধ করব এবং আমরা নিজেরাও যারা অভাব অনটনের মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ভালো রেখেছেন, সচ্ছলতার মধ্যে রেখেছেন, ঋণের মধ্যে রাখেননি, তারাও আমলটি করবেন যাতে করে যে কোনো মুহূর্তেই যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার পরীক্ষায় পড়ে গেলে যাতে আমরা সহজেই পাশ করে নিতে পারি। অর্থাৎ হঠাৎ কোনো বিপদে আপদে যেন পড়ে আমরা যেন ঋণী না হয়ে যাই, ঋণের মধ্যে যেন না পড়ি, অভাবের মধ্যে যেন না পড়ি। তাই
আমরা বেশি বেশি অভাব দূর করার জন্য কোরআন ও হাদিসের যে বহু আমলগুলোর কথা বলা হয়েছে সেগুলোই আমরা বেশি বেশি করার চেষ্টা করব এবং নিয়মিতভাবে করার চেষ্টা করব। আপনি হয়তো আজকে ভাবছেন যে আমার তো কোনো অভাবের সমস্যা নেই, মানে আর্থিক দুরবস্থার মধ্যে নেই আমি, আমার টাকা পয়সার অভাব নেই, আমার সম্পদের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে এক মুহূর্তে আপনাকে এমন কোনো বিপদ দিতে পারেন যে সব কিছু আপনার চলে যেতে পারে, আপনি বিরাট ঋণের মধ্যে পড়ে যেতে পারেন, অভাবের মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করবো দিনী ভাই বোনেরা, যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আজকের পর থেকে নিয়মিতভাবে অন্তত রাতে ঘুমানোর আগে ছোট্ট দোয়ার আমলটি পড়ে ঘুমানোর চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। আর সেই দোয়াটি আমরা 21 বার পাঠ করব রাতে ঘুমানোর আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিনান আজলিমা আও উজলিমা। এইভাবে অন্তত 21 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। আশা করি আপনারা বাংলা উচ্চারণটি দেখতে পাচ্ছেন সুন্দর মতো। আমি এই দোয়াটি আপনি পড়বেন, চাইলে মোবাইলে স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন, রাতে ঘুমানোর আগে মোবাইলটা বের করে বা ছবিটি দেখেও পড়তে পারবেন। এখানে বলছি যে হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। অর্থাৎ আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় থাকে না কেন। তাই প্রতিদিন অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 100 বার করে আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি, মুসনাদ আহমদ ও ইবনে মাজাতে বলা হয়েছে। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদের যে দোয়াগুলো শিখিয়েছেন তিনি ভাই বোনের, সেটি সূরা মায়েদার 114 নম্বর আয়াতেও বলা হয়েছে। অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পণ্য দস্তরখান নাজিল করুন, এটি আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে, আর আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা মায়েদার 114 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও যেসব কাজ অভাব থেকে মুক্ত করে, যেমন আল্লাহর ভীতি ও সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা, পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক অটুট রাখা, নিজের ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, এতিম মিসকিনের সঙ্গে সুন্দর আচরণ করা, আল্লাহর রাস্তায় যতটুকু পারা যায় ব্যয় করা, নামাজের জন্য দুনিয়ার সব ব্যস্ততাকে, সব কাজকে দূরে রাখা, আল্লাহর রাস্তায় বের হওয়া, তাড়াতাড়ি বিয়ে করা, আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ এবং ইবনে মাজাতে বলা হয়েছে। শুধু তাই নয়, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে ভালো আচরণ করা, মাঝে মধ্যে সাক্ষাৎ করে আসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায় তার আয়ু, তবে সে যেন তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। এটি বুখারী শরীফের একটি হাদিস। হাদিসেও এমনটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই আমরা চেষ্টা করব, আমরা সব সময় যতটুক পারা যায় ততটুক নিজের থেকে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন এবং যতটুক সামর্থ্য আছে তার মধ্য থেকে আপনারা অবশ্যই দান সাদকা করার চেষ্টা করবেন। এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সমস্ত সুন্নতি আমলগুলো প্রথমেই বলে দিয়েছি সেগুলো অবশ্যই করবেন। পাশাপাশি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিনান আজলিমা ওয়া উজলিমা, এটি 21 বার পাঠ করে
তারপরে ঘুমাতে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দিবেন। সর্ব অবস্থায় বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আল্লাহর প্রশংসা হিসাবে আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দেবেন না, এবং ঋণ থাকলে কোনো না কোনো একটা মাধ্যম বের করে দিবেন। এবং মৃত্যু পর্যন্ত আপনি জীবনে কখনোই টাকা পয়সার অভাব অনটনে পড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আপনার শতভাগ বিশ্বাস থাকে, আমলটি আপনারা যদি শতভাগ বিশ্বাস নিয়ে করেন, এর ফল আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। তাই অনুরোধ করছি, ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন, অর্থাৎ নিয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেন, আপনার আমলকে কবুল করেন। সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যেটি ব্যবহার করেন সেখানে সবাইকে শেয়ার করে দিন। এটি ইসলামিক ভিডিও, আপনারা যত শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে যতজন দেখবে আপনি এর সওয়াব বসে বসে পাবেন ইনশাআল্লাহ। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি দেখতে পান, তার জন্য এই ভিডিওটির নিচেই তাকান, দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। আশা করি পেয়েছেন। এই ভিডিওটির নিচে এই ইংলিশে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আমরা দেওয়া মাত্রই আপনি জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিয়তের ওসিলায়, এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। মৃত্যু পর্যন্ত আমাদের কখনোই টাকা পয়সা, ধন সম্পদের আর্থিক দুরবস্থার মধ্যে না ফেলুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।